আবার নবী বললেন আমার উটনিটা দেখতে পাও, যে জায়গায় আমার উটনি বসে যাবে আমি নবী তার বাড়িতে আমার সোনাবাড়ি জওয়ান যুবকেরাও আমার নবীকে দেখো কত সম্মান করেছেন, সম্বোধন করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে চলতে দেখা গেল ওই জায়গাতে উটনি এসে বসে গেল। যে নবীর সাহাবীর নাম হলো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সময় যখন দেখা গেল আল্লাহর নবী দেখলেন ওই উটনা যখন এসে বসে গেল সবাই দেখতে আছে চাতক পাখির নাই জানো। আবার নবীর ওই জায়গায় উটনি যখন বসে যায় সবাই বুঝতে পারল আবু আইয়ুব আনসারী আল্লাহ পাক তোমার তাকদীরটাকে আল্লাহ পরিবর্তন করেছে। কারণ সবাই বুঝে গেছে আবু আইয়ুব আনসারীরা বাড়িতে আমার নবী থাকবেন। আমার নবী এই জায়গায় যখন উটনিটা বসে গেছে আপনাদেরকে বলে যাই মুসলমান, আজকে আমরা অতি অল্প সময়ের মধ্যে আমরা কষ্ট বুঝলাম না, আমরা দুঃখ বুঝতে পারলাম না, আমরা আরামে ইসলাম পেয়েছি। এই ইসলামের জন্য আমার নবী গো উম্মতি দরদি নবী আমার কত রক্ত জড়িয়েছে আমার নবী। মানে আমার সোনামানিকেরা জোয়ান যুবকেরাও আম্মাজিরা আমার একবার খেয়াল করে যাবে না। আবু আইয়ুব আনসারী তিনি দেখলেন না যখন আমার নবীর ওটখানা এসে বসে গেছিল উনি বুঝে নিয়েছেন ইনি হলেন আখেরি জামানার নবী। আচ্ছা তিনি বুঝবেন ইনি আখেরি জামানার নবী হবে না, ইনি আখেরি জামানার নবী তো কেমন করে বোঝা যাবে? আবু আইয়ুব আনসারী তিনি বলতে আছেন আমি তিনাকে কটা প্রশ্ন করব, আর প্রশ্ন যদি তিনি উত্তর দিয়ে দিতে পারে তাহলে আমি বুঝে নিব ইনি হলেন আখেরি জামানার নবী। নবী ছাড়াও আল্লাহ পাবে না রে দেওয়ানা, নবী ছাড়াও আল্লাহ পাবে না। জোরে বলো সুবহানাল্লাহ। নবী ছাড়াও আল্লাহ পাবে না রে দেওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আগে যা নবীর দারে গোলাম হয়ে নত সেরে আমার নবী দিবে না আল্লাহর ঠিকানা গো দেওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আল্লাহ বলে কোরআন পাকে যেজন পেতে চাওয়া আমাকে ধরো আমার নবী দামান খানা গো দেওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। জিবরিল বলে হে নবীর দারে দেখলাম কত পয়গম্বরে আপনার মতন একটা পেলাম না গো দেওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। এই জন্য হযরতে আবু আইয়ুব আনসারী তিনি বলতে আছেন নাও মুসলমান আল্লাহর নবীর কথাকে বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নাও ওরে জগৎবাসীরা শুনে রাখো আজকে মদিনাওয়ালা তোমরা নবীকে পেয়ে তোমরা খুশি হয়েছো, তোমরা বড় আনন্দিত হয়েছো। আমি আল্লাহ পাক আজকে সুবহানাল্লাহ আবু আইয়ুব আনসারী যেই বাড়িতে
দিনে থাকতেন বাবা, ওই বাড়িতে আমার নবী মুস্তাফার জন্য ওপরে ঘর রেডি করে রেখেছিলেন। জোরে বলো আরে আমার সোনা মানিক, একটু আপনাদেরকে শোনাই। আল্লাহ পাক আমার নবীর জন্য আল্লাহ এই জগৎকে সাজিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আমার সোনা মানিকেরা, আল্লাহ পাক আমার নবীর জন্য 1000 বছর আগে আল্লাহ ওই আবু আইয়ুব আনসারীর বাড়ি তৈরি করা ছিল। জোরে বলে আপনি বলবেন মাওলানা এটা কেমন করে হয়? আপনি একটু খেয়াল করে শুনে যাবেন। ওরে আমার সোনা মানিক, একজন ব্যক্তি ছিল যার নাম হলো ইয়ামিনী বাদশা, বাদশা তুব্বা আব্বাল হুমায়রি। এই বাদশা তুব্বা আব্বাল হুমায়রি বড় এক বাদশা ছিল। ইয়ামিনী বাদশা মনে মনে চিন্তা করেছিল, আমি একবার ভ্রমণ করব, সব দেশটাকে আমি ভ্রমণ করব। আমি সব দেশ ভ্রমণ যখন করলাম, আমি যখন ইয়ামিন শহর থেকে বের হয়ে গেলাম, ইয়ামিন শহর থেকে যখন বের হয়ে যাব, যেই দেশে যাই সেই দেশের মানুষেরা দেখার পরে তাকে বাদশা বলে সালাত জানায়, সবাই সম্বোধন করে, সবাই সম্মান করে। ইয়ামিনী বাদশা বলে এইরকম করে ঘুরতে ঘুরতে একদিন আমি আল্লাহর কাবা, যে কাবাকে দেখা যায়, আমি মক্কা নগরে যখন গেলাম, আমি মক্কার ভিতরে যখন প্রবেশ করলাম, ওই সময়তে আমার সঙ্গে নিয়েছিলাম 1000 মানুষকে আমি সঙ্গে করে বের হয়েছিলাম। কত হাজার? 1000 মানুষকে সঙ্গে করে নিয়ে আমি বের হয়েছিলাম। তার মধ্যে হলো আমার সঙ্গে তারা ছিল, ওই ব্যক্তিরা ছিল, তার মধ্যে বাবা 300 জন আলেম ছিল। 300 জন আলেম, যে ব্যক্তিরা তাওরাত পড়তে জানতো, যে ব্যক্তিরা ইনজিল পড়তে জানতো, যে ব্যক্তিরা জব্বর পড়তে জানতো, ওই ব্যক্তিরা আলেম ছিল। ওই সময় বাদশা তুব্বা আব্বাল হুমায়রি বলে, আরে বাবা, আমি কোন রাস্তায় যখন ফেঁসে যেতাম, আমার কোন যখন একটু অসুবিধা হতো, আমি বলতাম বলে, ওরে বড় আলেম, তোমরা আমার সঙ্গে এসেছো, একবার তাওরাতটা খুলে দেখো, এই জায়গায় কেন সমস্যা এসেছে। এই সমস্যা সমাধান করার জন্য তাওরাতটা খুলে দেওয়া হতো। যেমনি বাবা তাওরাত খুলে দেওয়া সঙ্গে সঙ্গে বলতো, বলে হুজুর আপনি আমাদেরকে বেতন দিয়া পোষেন, আপনার জন্য আমরা সব সময় রেডি হয়ে আছি। বাবা তাওরাত খুলে দেয়, ওই সময় সমস্যা সমাধান হয়ে যায়, আবার আগে চলে যায়। এমনি করে যখন মক্কা শহরে পৌঁছালো, ওই সময় যখন মক্কা শহরে পৌঁছে যাওয়া, আর মক্কা শহরে আসার পরে দেখা গেল মক্কার মানুষেরা আজকে ওই সুবহানাল্লাহ ইয়ামিনী বাদশা তুব্বা আব্বাল হুমায়রিকে মক্কার মানুষেরা তাকে সালাত জানাই নাও, সম্মান তাকে করে নাও। তার মনটা বড় খারাপ হয়েছে, কেন কি ব্যাপার, আমাকে মক্কার মানুষেরা কেন আমাকে কি বাদশা বলে জানে না। ওই সময় সন্ধ্যা হলো, রাত্রি হয়ে গেল, ডাক দিয়ে বলল, গো সামল, বলে শোনো, ডাক দিয়ে যখন জিজ্ঞাসা করা হয়, বলো আজকে আমরা মক্কা শহরে এসেছি, আচ্ছা বলো এতগুলো মানুষকে সঙ্গে নিয়ে এসেছি, আমরা 1000 মানুষ সঙ্গে করে নিয়ে এসেছি, আচ্ছা তুমি তো একজন বড় আলেম, তোমার নাম হলো সামল, এই সামলকে বলতে আছেন না। বাদশা তুব্বা আব্বাল হুমায়রি যেমনি বলছেন, বলে হুজুর এই জন্য মক্কা নগরের মানুষেরা আমাদেরকে এই জন্য সালাত জানাই নাও, কারণ এই জায়গাতে একটা ঘর আছে, যেই ঘরের নাম হলো কাবা। এই কাবা ঘরের পাশে দেখা যায় হাজার হাজার মানুষ এসে আল্লাহর কাবার কাছে এসে মানত যারা মানে, আরে মানত মানলে পারে তাদের মনের আশা পূর্ণ হয়ে যায়। বলে হুজুর দেখলাম হাজার হাজার মানুষ, তাহলে যে জায়গায় হাজার হাজার মানুষ আসে, তাহলে আপনার 1000 মানুষের কোনো অস্তিত্ব থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা
বলেন অস্তিত্ব থাকবে? বলছে নাও, তবে শোনো নাও। তখন তিনি বলতে আছেন তাহলে কি কাম করা যায়? চলে যাও, এটা আমি বুঝতে পারলাম। রাত্রি হয়ে গেল, বাদশা তো বাল ঘুমায় রে বাবা। ওই সময় মনে মনে চিন্তা করলো, আমার তো টাকার কোনো অভাব নাই, আমার পয়সার কোনো অভাব নাই, আমার মানুষের তো কোনো অভাব নাই। যাকে ডাক দিব, যাকে আমি খরিদ করে নেব, যাকে যেটা বলবো আমার গোলামের মতন হুকুম করব, সেই ব্যক্তিটা শুনে আমি 300 আলেমকে আমি বেতন দিয়ে পুষে যাই। আচ্ছা বলো, এ মক্কা নগরে যে কাবা আছে, এই কাবাকে রাখবো না, এই কাবাকে ধ্বংস করে দেব, তারপরে মানুষেরা জানবে বাদশা তো বাল ঘুমাইয়ের ক্ষমতা কতটা আছে। রাত্রি বেলায় নিয়াত করেছে আল্লাহর কাবাকে ভাঙবে। বাবা জীবনের মাধ্যমে শুনেছিলেন সুবহানাল্লাহ, একজন বাদশা যার নাম হলো বাদশা আবরাহা, তাই না? কাবাকে ভাঙার জন্য এসেছিল বাদশা আবরাহার আগে। আরে আমার সোনামানিকের একবার শুনে যাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1000 বছর আগে আল্লাহ পাক আমার নবীর প্রশংসা করেছে। যদি বলেন না সুবহানাল্লাহ। আমার সোনা মানিক একবার ধ্যান দিয়ে শুনে যাও, একবার মন দিয়ে শুনে যাও। এ পৃথিবী জমিনে ওই বাদশা তো বাল ঘুমাইয়ের যেমনি বাবা রাত্রি বেলায় নিয়াত করেছে আল্লাহর কাবাকে রাখবো না, আল্লাহর কাবাকে ভেঙে দেব। আল্লাহ পাক বলে শোনো, আমি পৃথিবী জমিনে আল্লাহ 3টা জিনিসের হেফাজত আল্লাহ নিজে করে। জোরে বলে সুবহানাল্লাহ। 3টা জিনিসের হেফাজত আল্লাহ নিজে করে। আবার 3টা জিনিসের হেফাজত আল্লাহ পাক বলে নাও। প্রথম নম্বরে হলো আল্লাহ বলে বান্দা বান্দিরা শুনে রাখো, আমি আল্লাহ পাক প্রথম নম্বরে হেফাজতে রেখেছি আল্লাহর কাবাকে হেফাজত করেছে। জোরে বলে কারণ আল্লাহর কাবা যে আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে দুনিয়ার কাবা বানিয়েছে, মানুষের কাবা বানিয়েছে, ওলিদের কাবা বানিয়েছে, নবীদের কাবা বানিয়েছে, কুতুবদের কাবা বানিয়েছে, আল্লাহ পাক যে কাবা বানিয়েছে। আল্লাহ বলে বান্দা বান্দিরা তোমরা শুনে রাখো, যদি তোমরা কাবাকে ভাঙতে আসো তোমরা নিজেরাই ধ্বংস হয়ে যাবে। সাবরা এসেছিল আল্লাহর কাবাকে ভাঙতে পারে না। আরে বাবা, আল্লাহ পাক নিজে একশেদ নাই। আল্লাহ বলে 1 নম্বরে হলো কাবা, আর 2 নম্বরে হলো আল্লাহ পাক বলে আমার নবীর অনেক দুশমন হবে, তোমরা যত দুশমনি করো না কেন আমার আল্লাহ পাক বলেন ওয়ারাফা'না লাকা যিকরা। হাবিব, আপনার মান সম্মানকে আমি আল্লাহ পাক এত বৃদ্ধি করেছি, আমি আল্লাহ এত উঁচু করে দিয়েছি, মানুষেরা যদি আপনাকে চাই কতল করবে, তারা মারবে, আমি আল্লাহ পাক আপনার হেফাজত আমি আল্লাহ নিজেই করব। আল্লাহ আমার নবীর হেফাজত করবে, কাউরির ক্ষমতা হবে না, আমার নবীকে মার্ডার কেউ করতে পারবে না, আমার নবীর মান সম্মান কেউ নিচু করতে পারবে না। যত নিচু করবে আমার আল্লাহ পাক নবীর মান তো বাড়িয়ে দেবে। 2 নম্বর 3 নম্বর হল আল্লাহ পাক বলে নাও, ওরে বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ পাক ওই মুমিন বান্দাদের কাছে আমি আল্লাহ গ্রন্থ আল্লাহ পাঠিয়েছে, যেই গ্রন্থটার নাম হলো কোরআন মাজিদ। আল্লাহ বলে বান্দা বান্দিরা অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ ওই কোরআনকে মুমিন বান্দাদের জন্য আমি নাযিল করেছিলাম। ওই মুমিন বান্দাদের জন্য হলো কোরআন একটা ঔষধ। জোরে বলুন, মুমিন বান্দার জন্য হলো এটা রহমত। আল্লাহ পাক রহমত করে পাঠিয়েছেন।
আল্লাহ পাক বলে বান্দা বান্দিরা তোমরা শুনে রাখো আল্লাহ পাকে কোরআনকে আল্লাহ নিজে আল্লাহ হেফাজতে রাখে এই কোরআনকে পরিবর্তন করতে পারবে না এই কোরআনের একটা হরফকে পরিবর্তন করতে পারবে না আরে মুসলমান আল্লাহ পাক বলে বান্দা আমি এই কোরআন তোমাদের কাছে পাঠিয়েছি যে কোরআন তোমাদের জন্য হলো রহমত আর এই কোরআনকে আমি আল্লাহ পাক নিজে আমি আল্লাহ হেফাজত করে সংরক্ষণ করে আমি আল্লাহ রাখব এ মুসলমান এ পৃথিবীর জমিনে মানুষেরা অনেক মানুষ আছে কোরআনকে জ্বালিয়ে দেবে কোরআনকে পুড়িয়ে দেবে আল্লাহ পাক বলে বান্দা বান্দেরাও তোমরা শুনে রেখে দাও আমি আল্লাহ তোমাদের এক মেধা আমি আল্লাহ দিয়েছি এমন এক ব্রেন আমি আল্লাহ পাক দিয়েছে তোমরা হাজারো কোরআন যদি তোমরা জ্বালিয়ে দাও পুড়িয়ে যদি যাও আল্লাহ পাক বলে বান্দা বান্দিরা শুনে নাও যারা কোরআনের মহব্বত করে নিল আমি আল্লাহ পাক তাদের সিনায় কোরআন ধরে দে ওই কোরআন কত জ্বালাবে বলো হাফেজে কোরআন দুনিয়াতে তৈরি হবে রে বাবা হাজারো হাজারো হাফেজ এই জগতের বুকে আছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই কোরআনকে আমি আল্লাহ নিজে হেফাজত করি এই তিনটা জিনিস আল্লাহ পাক নিজে আল্লাহ হেফাজত করে কোনো কেউ ক্ষতি করতে পারবে না এই বাচ্চা তো বাপ বাল ঘুমায় রে বাবা ওই সময় নিয়াত করেছে আর নিয়াতটা ভালো না খারাপ ভালো না খারাপ আল্লাহ সব জানে আল্লাহ বলছেন বাচ্চা তো বাপ বাল ঘুমায় রে আজকে তুমি কাবাকে ভাঙবে কিন্তু আমি আল্লাহ পাক এমন রোগ তোমার মধ্যে দিলাম ওই সময়তে বাচ্চা তো বাপ বাল ঘুমায় রে শরীরটা যখন খারাপ হয়ে গেল বাবা ওই সময় রাত্রি বেলায় বিছানায় শুয়ে আছে সকাল বেলাতে উঠবে ওই সময় যেন দেখা যায় শরীর আর চলে না শরীরটা অসুস্থ হয়ে গেছে এমন হয়েছে বাথরুমে যায় আর আসে পায়খানা বলছেন ওই সময় পাতলা পায়খানা হয়েছে যদি ওই রকম পায়খানা যদি হয় সে ব্যক্তিটাকে ভালো কথা বললো কিন্তু খারাপ লাগবে না লাগবে এত ব্যস্ত হয়ে গেছে ওই সময় বলছেন আমার কি হয়ে গেল আমি তো কাবাকে ভাঙবো মনে করেছিলাম কিন্তু শরীর খারাপ হয়ে গেছে আমি আল্লাহর কাবার কাছে পৌঁছাতে পারি না এইরকম করে দিন যায় রাত আসি হঠাৎ করে দরজা লাগিয়ে দিয়েছে দরওয়াজার খিড়কি যেমনি লাগিয়ে দেওয়া সবাই মানুষরা যারা জিজ্ঞাসা করছে ওগো বাদশা হুজুর আপনি কেন দরওয়াজা লাগালেন এরকম করে বলেন আপনার কেন মন খারাপ বলছে বলে শোনা আমার শরীর খারাপ হয়ে গেছে তোমরা শুনে রাখো ডাক্তার ডাকো তোমরা কবিরাজ ডাকো হাকিম ডাকো অনেক ডাক্তার ডাকা হলো কবিরাজ ডাকা হলো বাবা সবাই চিকিৎসা করলো কিন্তু দাওয়া দেয় ওষুধ দেয় ওই ওষুধ কিন্তু কাজে লাগে না হঠাৎ করে রাত্রি বেলাতে জানো আলেমদের মধ্যে বড় আলেম যার নাম হলো সামল এ সামল যেন রাত্রি বেলায় তাওরাতটা খুলে দেখেছি নাও আর এই তাওরাতের মধ্যে লিপিবদ্ধ করা আছে যার নাম হবে বাদশা ইয়ামিনী বাদশাহ একদিন মক্কা শহরে যাবে আর যাবার পরে আল্লাহর কাবাকে ভাঙার জন্য মনে মনে নিয়াত করবে আর ওই সময় আল্লাহ পাক তাকে এমন একটা রোগ দিবে না হাকিমের দোয়া লাগবে না বাবা ডাক্তারের দোয়া লাগবে কাউরির কাজে লাগবে না ওই সময় তিনি তাওরাতটা খুলে যখন দেখে নিলেন বাবা যেমনি তাওরাত খোলাও ওই গভীর রাত্রি বেলায় যেন বাদশা তো বাপ বাল ঘুমাইরের কাছে আসার পরে ওই সামল বলতে আছেন বলে হুজুর আমার বেয়াদবি মাফ করবেন আপনি আমাকে ক্ষমা করবেন কারণ আপনি আমাদেরকে বেতন দিয়া পোষেন বলে হুজুর এই জন্য একটা কথা বলতে আছি বাদশা তো বাপ বাল ঘুমাইরে বলে ওগো সামল বলো তুমি কি বলতে চাও বলছেন হুজুর আপনি মনে মনে যেটা
নিয়াত করেছেন না, এটা হয়তো আল্লাহ পাকের পছন্দ হয়নি। বাদশা তো বাবাল ঘুমাইরি বলছিল, ওগো সামুল তুমি কি বলতে আছো বলো। বলছেন বলে হুজুর আপনি কি নিয়াত করেছেন আল্লাহর কাবাকে ভাঙবেন না। তিনি বলছেন তুমি আমার মনের কথা কেমন করে বুঝতে পারলা। তিনি বলছেন বলে হুজুর এটা আমার মনের কথা নয়, এটা হলো একটি কিতাব, আসমানি কিতাব, যেটা হলো তাওরাতের মধ্যে লিপিবদ্ধ করা আছে। বলতে আছেন যদি আপনার নিয়াতটাকে যদি আপনি পরিবর্তন যদি করেন, তাহলে আল্লাহ পাক আপনার নিয়াত পরিবর্তন হলে আল্লাহ অসুখ বালা দূর করে দিয়া আপনাকে ঠিক হয়ে যাবে। জোরে বলেন। বাদশা তো বাবাল ঘুমাইরি চিন্তা করলো, খাও আল্লাহর কাবাকে ভাঙার জন্য আমি তো চিন্তা করেছিলাম, আমি নিয়াত করেছিলাম। সঙ্গে সঙ্গে বলল যদি এটাই যদি হয়, সত্যি এটা আল্লাহর কাবা যদি হয়, তাহলে আমি নিয়াত পরিবর্তন করলাম, আল্লাহর কাবা বিভঙ্গ না। বাবা রাত্রি বেলায় ওই সময় যখন মনের নিয়াতটা পরিবর্তন হয়ে গেছে, এমনি পরিবর্তন হয়ে যাওয়া ওই সময় সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার রোগ বালা আল্লাহ দূর করে দিয়েছে। যেমনি বাবা দূর করে দেওয়া আল্লাহ পাক কোরআন মাজিদ আল্লাহ জানিয়ে দিয়েছেন ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যাকে রোগগ্রস্ত করে দুনিয়ার কোন হাকিম কবিরাজ ভালো করতে পারবে না, কোন ডাক্তার ভালো করতে পারবে না। আর আল্লাহ পাক যাকে রোগ থেকে মুক্ত করবে দুনিয়ার কোন জীবাণু তাকে আক্রমণ করবে না। ওরে আমার সোনা মানিকেরাও আব্বাজিরা আমার খেয়াল করে যাবেন। ওই সময় দেখলো রাত্রি বেলায় যখন নিয়তটা পরিবর্তন হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তার শরীরটা ভালো হয়ে গেছে। সকাল যেমনি হয়ে যাওয়া বাদশা তো বাবাল হুমায়ুনি বলে ওই সময় কাবা ঘরে চাতালে যাবার পরে বলছিল ওগো মক্কা নগরের মানুষেরা, আমি বাদশা তো বাবাল হুমায়ুনি, আমার বাড়ি হলো ইয়ামিন শহরে। আমি তোমাদেরকে বলতে চাই আল্লাহর কাবা ঘরের একটা দরওয়াজা দিতে চাই। আল্লাহর কাবা ঘরের দরওয়াজা আমি ইয়ামিন শহর থেকে নিয়েছি, বলে আল্লাহর কাবা ঘরের দরওয়াজা বানাতে চাই। বাবা ওই সময় আল্লাহর কাবা ঘরের দরওয়াজা তিনি বলেছেন আল্লাহর কাবা ঘরে একখানা আমি চাদর দেব, যে চাদর খানা কাবা ঘরে চাপানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় ইয়ামিনী বাদশা একটা চাদর আনিয়েছিল, ওই চাদরটা চাপিয়ে দেওয়ার পরে উনি ওই জায়গায় আল্লাহর কাবার গিলাফটা ধরে বলেছিলেন ওরে মক্কার মানুষেরা শুনে রাখো, যেখান থেকে তোমরা এসেছো তোমরা শুনে রাখো, এই আল্লাহর কাবাকে নির্মাণ করেছে বলো আল্লাহর কাবা বাবা একবার নয় দুইবার নয় 10 বার কাবা নির্মাণ করা হয়েছিল। ওই 9 বার সবাইকে নির্মাণ করেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কাবা ঘরের কাজ কমপ্লিট হয় না, আদুরা থেকে গিয়েছিল। ওই সময় তারা দাঁড়িয়ে বলল ওগো বাদশা তো বাবাল হুমায়ুনি, এই জায়গাতে কাবা দেখা যায়, এই কাবা যিনি নির্মাণ করেছিল তিনি হলেন একজন আল্লাহ পাকের খলিল, আল্লাহ পাকের পয়গম্বর, যিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি বলছেন তবে শুনো ওই নবী তো দুনিয়ায় নাই, আমি তোমাদেরকে সাক্ষী রাখলাম আল্লাহর কাবা ঘরের গিলাফটা ধরে আমি ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামের দিনের উপরে কলমা পড়ে মুসলমান হলাম। তিনি যখন মুসলমান হয়ে গেলেন আল্লাহর কাবাকে জিয়ারত করে উনি যখন বের হয়ে চলে গেলেন, বাদশা সামো বাদশা বলতে আছেন তো বাবাল হুমায়ুনি বড় আলেম, 300 আলেমের মধ্যে একজন বড় আলেম ছিল যার নাম হলো সামুল। এই বাদশা তো বাবাল হুমায়ুনি সামুলকে বলছে বলে সামুল রে শোনো, আজকে আমরা অনেক দিন ওখানে আল্লাহর কাবাতে আমরা থাকলাম, তবে চলো আমরা আগে যাব। মক্কা থেকে রওনা তিনি হলেন, কোথায় গেলেন
তিনি বলেন আমরা গেলাম যে জায়গাটা জঙ্গলে পরিণত হয়েছিল ওই জায়গাও সেটার নাম হলো ইয়াসরিফ নগর। বাবা ইয়াসরিফ নগরে যখন পৌঁছে গেলেন একটা ফাঁকা জায়গাতে পৌঁছানোর পরে ওই জায়গাতে বাবা বললেন ওরে আমার ভক্তরা তোমরা এই জায়গায় ডেরা লাগাও, তোমরা এই জায়গায় তাম্বু লাগিয়ে দাও। যখন তাম্বু লাগিয়ে দেওয়া হলো ওই জায়গাতে মাসের পর মাস চলে যায়। হযরত বাব্বাল ঘুমাইরি বলল তোমরা এই জায়গাতে একখানা মাকান তৈরি করো। একটা মাকান তৈরি করা হলো, ঘর তৈরি করা হলো। তিনি বলতে আছেন বাবা শোনো এই জায়গায় আর একটা ঘর তোমরা বানাও। যখন ঘর বানানো হলো, ঘর বানাতে আছে রাত্রি বেলায় জানো ওই সময় বড় আলেম সামুল বলছেন আমি তাওরাইতটা খুলে যখন দেখতে আসি ওই তাওরাইতের মধ্যে লিপিবদ্ধ করা আছে যে নবীর নামটা হবে আসমানে আহমদ আর জমিনে হবে মুহাম্মদ, আর বাপের নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, আর দাদুর নাম হবে আব্দুল মুতাল্লিব। তিনি মক্কা নগরে জন্ম নিবেন আর মক্কা নগর থেকে 53 বছরে তিনি ওই সময় মক্কা থেকে হিজরত করে আসবেন ইয়াসরিফ নামক শহরে। আর তিনি হবেন আখেরি জামানার নবী। আর ওই নবীকে দেখনে वाला যারা হবে তারা জান্নাতি হবে। ওই নবীর কালমা পড়নে वाला যারা হবে তারা জান্নাতি হবে। ওই সময় তিনি মনে মনে চিন্তা করলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি তুমি আমাকে ওই জামানার নবীকে দেখার মতন সুযোগ যদি করতেন আল্লাহ তাহলে ওই নবীর কালমা পড়ে আমি মুসলমান হয়ে যেতাম। বাবাজিরা আমার সোনা মানিকেরাও একবার খেয়াল করে শুনে যাবেন। ওই সময় সকাল বেলাতে জানো বাদশা বাব্বাল ঘুমাইরিকে বলছিল বলে হুজুর ওগো বাদশা আপনাকে একটা সুসংবাদ দিতে চাই। বলছেন কি বলো তুমি আমাকে শোনাও। বলছেন বলে হুজুর এই জায়গাতে এমন একজন আল্লাহর পয়গম্বর আসবেন আর ওই পয়গম্বর যিনি হবেন আদম নবীর নবী, তিনি হবেন আদম নবীর নবী, তিনি হবেন ঈসা নবীর নবী। আপনি যে নবীর কালমা পড়েছেন আমার ইব্রাহিম আলাইহিস সালাম ওই ইব্রাহিম আলাইহিস সালামের তিনি হবেন নবী। এটা আমার কথা নয়, এটা হলো তাওরাইতের কথা। আর তাওরাইত আল্লাহ পাকের এই বিধান একজন নবীর উপর আল্লাহ পাক নাজিল করেছেন। তিনি বলছেন শামল তুমি একবার ভালো করে পড়ে দেখো। বলছেন হুজুর আমি নজর লাগালাম, আমি দেখলাম আল্লাহর একজন পীড়িত রাসূল আসবে যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর নামে এত মজা, নবীর নামে এত মজা। শামসুদ্দোহা বদর দুজা আমার নবীর নামে এত মজা। আরে নবী নাম হলে পায় রে, নবী নাম হলে পায় রে প্রকাশ হতো না আল্লাহ তাআলা। আমার নবীর নামে এত মজা, আমার নবীর নামে এত মজা। বেরেলে রয় আহমদ রাজা আর কিতাব লেখেন বোঝার বোঝা। জোরে বলে সুবহানাল্লাহ। বেরেলে রয় আহমদ রাজা আর কিতাব লেখেন গাদার গাদা। তবুও ওয়াহাবি না যেতে, তবুও ওয়াহাবি না যেতে হইল না রে সোজা। শামসুদ্দোহা বদর দুজা আমার নবীর নামে এত মজা, আমার নবীর নামে এত মজা। আর নবী না হলে তাই রে প্রকাশ হতো না আল্লাহ তাআলা।
শুদ্ধ খাবাদরুদ যাও আমার নবীর নামে এত মজা বাদশাহ তো বাব্বাল ঘুমাইরি বলে ওরে শ্যামল বলে শুরু সত্যি কি উনি নবী হয়ে আসবেন তিনি বলছেন বলে হুজুর হ্যাঁ তিনি আমার নবী হয়ে আসবেন ওই সময় তিনি বলছেন তবে শ্যামল এই যে একখানা ঘর বানিয়েছো এই ঘরের উপরে আর একটা ঘর বানায়া দাও বাবা এক মাকান বানিয়েছে ওই মাকানের উপরে আবার মাকান বানালেন একটি ঘর বানালেন একটা দোতলা ঘর বানিয়ে দিলাম তখন বাদশা তো বাবা ঘুমাইরি বলে একটা তালা নিয়ে এসো একটা তালা নিয়ে আসা হলো আর ওই তালাটা দিয়াও তিনি বলেন তালা মেরে দিলেন তিনি বলছেন বাবা ওগো তোমরা শুনে রাখো আমার 1000 ভক্তরা তোমরা শুনে রাখো 300 জন আলেম তোমরা আছো তোমরা শুনে রাখো এই সবাই যখন তোমরা দেখলেও ওই নবী যখন আসবেন পৃথিবীর জমিনে আর ওই নবীর জন্য এই ঘরটা আমি বানালাম আর এই ঘরে আমার নবী এসে আরাম করবে জোরে বলেন নবী এসে আরাম করবে নাও কয়েক মাস কেটে গেল মাস চলে যায় দিন চলে যায় এইরকম ভাবে বাদশা তো বাব্বাল ঘুমাইরি বলে বাবা ওই রকম ভাবে বাদশা তো বাব্বাল ঘুমাইরিকে একটা চিঠি বাদশা তো বাব্বাল ঘুমাইরি একটা চিঠি লিখলো ওই চিঠিটাকে লিখে দেওয়ার পরে বলছেন বলে শ্যামল রে শুনে রাখো শ্যামল এই যে চিঠিটা দিয়ে গেলাম আমি চলে গেলাম আমার ওই নবী যদি আসেন আর ওই নবী আসলে পারে এই চিঠিখানা আমার ওই নবীকে দিয়ে দেবে না আর নবী আমার জন্য একটা দোয়া করবে আর আমি ওই চিঠি লিখে গেলাম আমি চিঠি যখন লিখলাম আমার নবী এসে পড়ে নেবে আর নবী পড়ার পরে বুঝে নেবে আর নবী দেখে আমার জন্য একটা দোয়া করবে বাদশা তো বাব্বাল ঘুমাইরি ওইখান থেকে যখন চলে গেল শ্যামল বলে আমার ইন্তেকাল হয়ে যাবার আগে আমার বেটাকে বলে গেলাম বলে বেটা শোনো এই যে তুমি চিঠিখানা নাও আমার ইন্তেকাল হয়ে গেলে তুমি রাখবে বাবা কারণ একজন আখেরি জামানার নবী আসবে আর ওই নবীকে চিঠিখানা দিয়ে দেবে বাবা চিঠিখানা যখন দেবে আর এই মাকান এই ঘরে ওই নবী এসে আরাম করবে না ওরে আমার সোনা মানিক এইরকম করে কিতাবে লেখা আছে এই শ্যামলের ইন্তিকাল হয়েছে আর শ্যামলের ইন্তিকাল হওয়ার সুবহানাল্লাহ 19টা পিঢ়ি চলে গিয়েছে জোরে বলেন কয় পিঢ়ি বাবা 19টা পিঢ়ি এইরকম ভাবে তার ছেলেকে চিঠি দিয়েছে তার ছেলেকে চিঠি দিয়েছে এইরকম ভাবে শ্যামল থেকে এই মদিনা শহরে যার বাড়িতে আমার নবী গেলেন আর তিনি হলেন আবু আইয়ুব আনসারী জোরে বলা আবু আইয়ুব আনসারী বলেন আমি ওই চিঠিখানা একবার করে দেখে নিও সত্যি যদি তিনি আখেরি জামানার নবী হন তাহলে সেই নবী অবশ্যই চিঠির খবর জানবে জোরে বলেন অবশ্যই চিঠির খবরটা জানবে না ওই সময় আমার নবীর সম্মুখে যখন এসেছে আবু আইয়ুব আনসারী যেমনি আসা আমার নবী বলছেন আবু আইয়ুব আনসারী রে ওই আমি অপেক্ষাতে ছিলাম তোমার বাড়িতে যে চিঠিখানা আছে ওই চিঠিটা আমাকে দিয়ে দাও জোরে বলেন আচ্ছা বাবা এখানে বোঝা যায় আমার নবী গায়েব জানে না অনেকে বলে যে নবী গায়েব জানে না কিন্তু বলেন 1000 বছর আগে 1000 বছর হয়ে গেছে চিঠিটা লেখা মানুষ নাই দুনিয়া থেকে চলে গেছে কিন্তু চিঠি আছে জোরে বলে চিঠিটা আছে নবী জানতেন যে আবু আইয়ুব আনসারীর কাছে এই চিঠিটা আছে বাদশা তো বাব্বাল হুমায়রি যে চিঠিটা লিখেছে এই চিঠিটা আছে হযরতে আবু আইয়ুব আনসারী আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা ইনাকে প্রশ্ন করব কি ইনি তো হলেন একজন আখেরি জামানার
জামানার নবী, আর এই নবীকে আল্লাহ পাক তুমি পৃথিবীতে পাঠিয়েছো। যে বাদশাহ তোপ্পাল হুমায়ুন 1000 বছর আগে যেই চিঠিখানা লিখেছেন, এই চিঠির খবর তিনি রাখতে পারেন। কোন পাগল বলে নবী গায়েবে জানে না, কোন পাগল বলে নবী গায়েবে জানে না। ইলমে শাহর গনবে শাহে মদিনা, ইলমে শাহর গনবে শাহে মদিনা। কোন পাগল বলে নবী গায়েবে জানে না, কোন পাগল বলে নবী গায়েবে জানে না। ইলমে শাহর গনবে শাহে মদিনা, জোরে বলে না ইলমে শাহর গনবে শাহে মদিনা। ইলমে শাহর গনবে শাহে মদিনা। কোরআন হাদিস পড়লে শুধু মাওলানা হয় না, কোরআন হাদিস পড়লে শুধু মাওলানা হয় না। নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা, নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা। কোন পাগল বলে নবী গায়েবে জানে না, কোন পাগল বলে নবী গায়েবে জানে না। ইলমে শাহর গনবে শাহে মদিনা, ইলমে শাহর গনবে শাহে মদিনা। আল্লাহ নাই বাবা ওই সময়তে যখন বাদশা তোম্মাল হুমায়ুন ওই চিঠিখানার খবর আমার নবী জানিয়ে দিলেন, ও ইয়ুব আনসারী আমার চিঠিখানা তুমি দাও। আবু ইয়ুব আনসারী আপন বিবিকে যাবার পরে বলছিল, ওরে বিবি শোনো, যে একজন আমরা নবীর অপেক্ষাতে আমরা ছিলাম, ওই নবী পেয়েছি তো জাহানের বাদশা, কি বলেন আমার রাহমাতাল লিল আলামিন। ওই চিঠিখানা যত্ন করে রাখা আছে, ওই চিঠিখানা বিবি দাও। বিবি বলছেন ওগো আমার মাথার মুকুট, ওগো আমার মাথার তাজ, আমরা আর দেরি করব না, ওই নবীর হাতে হাত দিয়ে আমরাও নবীর মধুমাখা কলমা পড়ে মুসলমান হয়ে যাব। এতে কোনো সন্দেহ নাই, যিনি 1000 বছর আগে খবর যিনি রাখতে পারে তিনি অবশ্যই নবী হবে। আল্লাহ পাকের উদ্দেশ্যের সংবাদ দেনেওয়ালা তিনি হলেন নবী। আরে বাবা, আমার নবীর কাছে যাওয়ার পরে আমার নবী যখন ওই চিঠিখানা নিলেন, আর চিঠিখানা নেওয়ার পরে চিঠির মধ্যে লেখা আছে, রে আমার সোনাবানি কাব্বাজিরা আমার কত দরদি নবী, উম্মতি দরদি নবী। আমরা মুখে বলি আমরা নবী 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 আমরা করি, কিন্তু মুখে বলা হবে না। নবীকে ভালোবাসলে আপনাকে জানের চাইতেও ভালোবাসতে হবে, তবে তুমি নবী বালা হতে পারবে। ওরে আমার সোনাবাড়ি কিনা জোয়ান যুবকেরাও মাঝিরা আমার খেয়াল করে শুনে যান, আমার নবীর আশিক কেমন দেখো। তিনি বলতে আছেন, ওই সময় আমার নবী বলেন, আমি চিঠিখানা যখন দেখলাম, আর চিঠিখানা পড়ার পরে যেন চিঠিতে লেখা আছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি যদি সত্যি আখেরি জামানার নবী যদি হন, আপনাকে যদি আল্লাহ পৃথিবীতে নবী করে যদি পাঠাই, আমি বাদশা তোপ্পাল হুমায়ুন যদি জীবিত থাকে, তবে হুজুর আপনার যে কলমা হবে, আপনার যে কলমা উম্মতের জন্য হবে, ওই কলমা পড়ে আমি বাদশা তোপ্পাল হুমায়ুন আমি মুসলমান হয়ে যাব। ওগো নবী, যদি আমি বেঁচে না থাকি, দুনিয়াতে যদি মারা যায়, তবে শুনুন আপনার জন্য একটা মাকান বানিয়ে গেছি, আর এই মাকানে আপনি থাকবেন। এই ঘরে সর্বপ্রথমে তালা খোলার পরে আপনি ওই ঘরে আরাম করিবেন, আর বাদশা তোপ্পাল হুমায়ুনকে আপনার উম্মত বলে গ্রহণ করে নেবেন।
আরে আমার সোনা মানিকেরাও ওই সময় জানো বাদশা তো বাব্বাল হুমায়ুনের চিঠিটা দেখে আমার নবী বলেছিলেন, ওরে বাদশা তো বাব্বাল হুমায়ুন রে, আমি তোমার জন্য শুধু দোয়া করলাম না, কিয়ামতের ময়দানে মাহশারের ময়দানে আমার উম্মত উম্মতের লাইনে এ বাদশা তো বাব্বাল হুমায়ুন রে, আমি তোমাকে দাঁড় করিয়ে রাখব। জোরে বলো সুবহানাল্লাহ। আমি নবী তোমাকে দাঁড় করিয়ে রাখব, আমি নবী ওয়াদা করে নিলাম। আরে মুসলমান, আল্লাহ পাকের দরবারে আবার নবীর দোয়া আল্লাহ কবুল করলেন না, আর বাদশা তো বাব্বাল হুমায়ুনের জন্য আল্লাহ পাক রাজি হয়ে গেলেন। যেখানে নবী রাজি হয়ে যায় সেইখানে আল্লাহ রাজি হয়ে যায়, যেখানে নবী বেজার হয়ে যায় ও মুসলমান সব বেজার হয়ে যায়। হযরত আবু আইয়ুব আনসারী বলেন, বলে হুজুর আপনি আসুন, আমার নবীর সামানপত্র নিয়েও ওই জায়গাতে যেন রাখা হলো, একটা দোতলা মাকানের উপর রাখা হলো। আবু আইয়ুব আনসারী তিনি বলতে আছেন, আমার নবীর জন্য আমি খানা পৌঁছে দিতাম, আমার নবীর জন্য আমি খাবার পৌঁছে দিতাম। রাত্রি বেলাতে আমরা স্বামী স্ত্রী দুজনাই আমরা নিচে তলায় আরাম করিতাম, আমার নবী যেন আরাম করতেন উপরে দোতলা মাকানে আমার নবী আরাম করেন। একদিন রাত্রি বেলাতে হঠাৎ করে বাবা যেন বাবা মাটির কলসি, আগে ছিল মাটির কলসি, সুবহানাল্লাহ, আগে মাটির বদনা দেখা গেছে, মাটির মসজিদ। ওরে আমার সোনা মানে ডিজিটাল যুগ যতে এসেছে, মানুষের ঈমানত কমজোরি হতে চলেছে, তাই না বাবা? জি বাবা, আগে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, এখনো হয়েছে মসজিদ পাকা, মুসল্লি হয়েছে কাঁচা, তাই না বাবা? সোনা মানিকেরা আবার জওয়ান যুবকেরা একবার খেয়াল করে যাও, রাত্রি বেলাতে জানো ওই সময় মাটির হাঁড়ি ওই মাটির কলসিটা জানো একটু হালকা ফেটে গেছে, আর যেমনি ফেটে যাওয়া ওই যেন কলসি হাঁড়া দিয়ে যেন পানি পড়তে আছে, আর পানি গড়ে গড়ে যেন আবু আইয়ুব আনসারীর ঘরের ভিতরে নিচে তলায় প্রবেশ করে গেছে। বিবি স্বামী স্ত্রী দুজনে আরাম করতে আছে, আর ওই সময় জানো শীতের রাত্রিতে বাবা ওই লেপটা যেন ভিজে গিয়েছে। আবু আইয়ুব আনসারী দেখে একটাই লেপ ছিল বাড়িতে, শীতের বস্ত্র, আর লেপটা যখন ভিজে যাওয়া ওই সময়তে বলো ঠান্ডার মৌসুম আর কি গায়ে দেবে, ওই সময় যেন বলে আল্লাহ ওই নবীর জন্য যদি আজকে রাত্রি বেলায় কষ্ট করতে হয় তবে কষ্ট করতে রাজি আছি, কিন্তু নবীর ঘুম ভাঙাতে রাজি নয়, নবীর আরামকে আমরা বেজার করতে রাজি নাই। ইনি বলেন নবীর মহব্বত, নবীর ভালোবাসা। ইনি বলেন আমি করতাম কি, ওই সময় বাবা আবু আইয়ুব আনসারী নবীকে যখন খাবার দিতে রাও, যে খাবারটা নবী খেয়ে নিতে রাও, আর খেয়ে নেওয়ার পরে ওই সময় যে খাবারটা বেঁচে যেত, আবু আইয়ুব আনসারী বলেন ওই খাবার আমি সময় আবার নবীর মহব্বতে তাবারক বলে ওলিমা বলে খেয়ে নিতাম। আবু আইয়ুব আনসারী বলেন আমি যেই দিন নবীর খাবার বেঁচে যাওয়া খাবারটাও আমি খেয়ে নিতাম, ওই সময় আমার বাড়িতে বরকতে বরকত রহমত হয়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, এটাই হলো নবীর মহব্বত। আমার নবী বলতে আছেন, বলে শুনো ওরে আমার সাহাবীরাও, আজকে বলে এমন একটা জায়গার দরকার আছে যে জায়গাতে আল্লাহর পাকের মেহমান যারা মুমিন বান্দা মুসলমান বান্দারাও আল্লাহ পাকের ইবাদত করবে, আর ইবাদত করতে গেলে একটা মসজিদের দরকার আছে। যদি বলে একটা মসজিদের দরকার আছে, নবী বলছেন সেরকম জায়গা তো লাগবে। একটি বংশের নাম হলো বানু নাজার।
ওই বানু নাজারের একটি জায়গা, ওই জায়গার জন্য নবী আমার বললেন। কিছু নবীর সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা আল্লাহর ইবাদত করব, এটা তো সত্য, কিন্তু যে জায়গাটা আমরা নেব সেই জায়গাটা এমন একজন মানুষের, সেই জায়গা কি নেওয়া যাবে? নবী বলছেন, কার জায়গা? বলছেন, এই জায়গাটা হলো দুইজন এতিমের জায়গা। জোরে বলেন বাবা, শুনুন, সাবধান, হুঁশিয়ার, খবরদার, কাউরির পরের মাল মেরে খাবেন না, পরের হক মেরে খাবেন না, এতিমের হক মেরে খাবেন না, ভাইয়ের হক মেরে খাবেন না। যদি আপনি এইরকম করে খান তাহলে আপনার ইবাদত সব বেকার হয়ে যাবে। কিন্তু মুসলমান আমরা করি কি, জমি যখন আমরা চাষ করি দেখুন পরের আইল কিন্তু আমরা ছেটে নিতেন। আমাদের ঈমান এত শক্ত, ঈমান এত মজবুত, এই গ্রামের মানুষেরা ভালো, তাই না? জি সুবহানাল্লাহ। এই সময় নবী আমার বলছেন, দুই এতিমের জায়গা। আমার নবী বলছেন, বলে শোনো, ওই দুই এতিমকে ডাকা হোক। এতিমকে যখন ডাকা হলো, আমার নবীর সম্মুখে এসে হাজির হয়ে গেল। আজ এমনি হাজির হয়ে যাওয়া, আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এর মধ্যে আমার বাধা নয়, আমরা জায়গা দিয়ে দেব, এই জায়গায় মসজিদ বানানো হবে। আমার নবী বলছেন, বলে না, ওগো আবু বকর, ওগো আবু বকর এসো। আর আবু বকর আসলো, আসার পরে বাবা ওই জায়গায় কিছু কিমতি পয়সা দিয়ে, টাকা দিয়াও ওই জায়গা খরিদ করে নিয়া মসজিদ বানানো গেল। যে মসজিদের নাম হলো মসজিদে নববী। জোরে বলেন মসজিদে নববী। আরে মসজিদে নববী আবার নবীর যে হাতে যখন বানালেন, আবার নবী বানিয়ে দেওয়ার পরে আবার নবী বলেছিলেন, এই মসজিদে যারা এক ওয়াক্তে নামাজ পড়ে নাই, জান্নাতে নামাজ পড়া হয়। খোদা এখমান্ত তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিয়ে চাঁদ নবীর মদিনা দেখিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এ খোদা এখমান্ত তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিয়ে চাঁদ নবীর মদিনা দেখিয়ে দাও, চোখ দিয়ে চাঁদ নবীর মদিনা দেখিয়ে দাও। যে হাত করে দোয়া খুলি আমি কোরআন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে হাত করে দোয়া খুলি আমি কোরআন, যে হাত করে দোয়া খুলি আমি কোরআন, সে হাতে নবীর রোজার জালে ধরিয়ে দাও। সে হাতে নবীর রোজার জালে ধরিয়ে দাও, চোখ দিয়ে ছত নবীর মদিনা দেখিয়ে দাও, চোখ দিয়ে ছত নবীর সোনার মদিনা দেখিয়ে দাও। চাই না আমি হরে গেলে মানো, চাই না আমি হরে গেলে মানো জান্নাতে যেতে। কবি বলছেন,
চাই না আমি ঘরে গেলে চাই না আমি জান্নাতে যেতে, তাহলে বলো তুমি কি চাও? কবি বলছেন বলে জগৎবাসীর যে জায়গাটা পেলে পারে আমরা ধন্য হয়ে যাব। কবি বলে না চাই না আমি ঘরে গেলে মানব, চাই না আমি ঘরে গেলে জান্নাত দেখে যেতে, চাই না আমি ঘরে গেলে জান্নাতে যেতে, চাই না আমি ঘরে গেলে জান্নাতে যেতে, নবীর পায়ের তলায় আমার কবর বানিয়ে দাও, নবীর পায়ের তলায় আমার কবর বানিয়ে দাও। চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও। এই মসজিদ নববী যখন বানানো হলো, আল্লাহর নবী বললেন তোমরা এই জায়গাতে নামাজ আদায় করবে, তোমরা নামাজ পড়বে। ওই সময় 2 রাকাত নামাজ পড়া হতো, কয় রাকাত নামাজ? 2 রাকাত ফরজ নামাজ আদায় হতো। আবার নয় বললেন তোমরা 4 রাকাত ফরজ নামাজ আদায় করবে। জোরে বলেন নামাজ তোমরা আদায় করবে। মসজিদে নববী নবী বলেছেন যে ব্যক্তিরা মসজিদে নববীতে নামাজ পড়লো সেই ব্যক্তিরা জান্নাতে নামাজ পড়লো। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মসজিদে নববীর সম্মান আল্লাহ কত দিয়েছে, আর ওই মসজিদে নববীর পাশে আমার নবী করলেন কি হুজরা বানালেন, নবীর থাকার ঘর। আর ওর পাশে সাহাবায়ে সুফফা যাকে বলা হয়, সমস্ত সাহাবীদের জন্য যারা আনসার আর মুহাজির। আনসার আর মুহাজির কাকে বলে? আনসার হলো ওই ব্যক্তি যেই ব্যক্তিরা মদিনাওয়ালা, নবীকে নিজের চোখে দেখে কলমা পড়ে মুসলমান হয়েছে, সেই ব্যক্তিরা হলো আনসার। আর যিনারা মক্কা ছেড়ে মদিনা গেছে নবীর মহব্বতে ইসলাম গ্রহণ করে, সেই ব্যক্তিদের নবীর নাম দিলে মুহাজির। জোরে বলে মুহাজির। তাহলে দুটো দল, একটা হলো আনসার আর একটা হলো মুহাজির। ভালো করে একটু শুনবেন বাপজি আমার, সোনামানিকেরা, আব্বাজিরা আমার। ওই সময় নবী যখন হুজরা বানালেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ বিন হারসাকে ডাকলেন, আপন গোলাম যায়েদকে ডাকলেন। যায়েদকে ডাকার পরে বলছেন যায়েদ চলে যাও। কোথায়? মক্কা যাও। আর যাওয়ার পরে আমার ফ্যামিলির মধ্যে আজওয়াজে মুতাহারাত মুসলমান তাদেরকে নিয়ে এসো। আল্লাহর নবী ওই জায়গায় 500 দিরহাম দিয়েছিলেন। 500 দিরহাম দেওয়ার পরে মক্কা থেকে তাদেরকে নিয়ে আসা হয়েছিল আল্লাহর নবীর বিবি, যিনি হলেন হযরতে সৌদা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর নবীর বেটি ফাতেমা, নবীর বেটি হলেন কুলসুম, আর নবীর বেটি হলেন জাইনাব। আর এই জাইনাবের কিন্তু বিয়ে হয়ে গেছিল, জাইনাবের বিয়ে হয়ে গেছিল মুসলমান। আর আমার নবীর বেটি কয়টা? জোরে বলেন। নবীর বেটি হলেন 4 বেটি, হযরতে জাইনাব, রুকাইয়া, কুলসুম আর ফাতেমা। হযরতে জাইনাবের বিয়ে হয়ে গেছে। মা খাদিজাতুল কুবরা তখন তিনি দুনিয়াতে হায়াতে অবস্থায় ছিলেন। আর ওই বাড়িতে ছিলেন হযরতে ফাতেমা আর কুলসুম। ওই সময় বাড়িতে
এদেরকে নিয়ে যখন চলে আসা হয়েছিল, আমার নবীর একজন সাহাবী তিনি দেখলেন যতগুলো মানুষ যখন এসেছে তাহলে একটা থাকার ঘর লাগবে, দরকার আছে, আছে না নাই? দরকার আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সাহাবী যিনি হলেন নোমান, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে পেয়ে আমাদের কলেজা ঠান্ডা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো, আপনাকে পাওয়ার পরে আমাদের দুঃখ দূর হয়ে গেছে। নবী গো, আপনাকে পাওয়ার পরে আমাদের দুর্দশা দূর হয়ে গেছে। নবী গো, আপনাকে পাওয়ার পরে আমাদের মদিনা সোনার মদিনা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পাওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ, আমরা বড় আনন্দিত হয়েছি। আর আল্লাহ পাকের কোরআন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিকা ফাবিযালিকা ফালইফরাহু, তোমাদের কাছে এক বড় নিয়ামত আমি আল্লাহ পাঠিয়েছি। ওই নিয়ামতটা হলো বড় সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আর শ্রেষ্ঠ নিয়ামত বলতে বোঝায় আমার নবী মুস্তাফা দু জাহানের বাদশা। জোরে বলেন জি বাবা। তাহলে ওই নবীকে পাওয়ার পরে মদিনাওয়ালা খুশি, আর যখন নবীর আগমন ঘটে তখন কিন্তু আমরা খুশি মানাই। জোরে বলেন, তাই না? জি বাবা, আমরা খুশি মানাই। তো ওই নবীকে পাওয়ার পরে কিন্তু আমরা অনেকে খুশি হয়েছি, আর কেউ কিন্তু বেজার হয়। নবীকে, নবীর নাম শুনলে পারে অনেকে বেজার হয়। দেখবেন যে আমরা যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজান শুনি না, শুনি না, আজানও তো আমরা শুনি। যখন আমরা আজানে শুনি তখন নবীর নাম ধরে আমরা আঙ্গুলের চুমা দিই। চুমা দিই না, দিই না? জি বাপ। কিছু মানুষ বেজার হয়, আর যারা আঙ্গুলের চুমা দেয়, নবী বলেছেন ওই আঙ্গুলের চুমা দেওয়া হলো হযরতে আবু বকরের সুন্নাত। জোরে বলুন। আর আবু বকর থেকে তোমরা সুন্নাত পেয়েছো। হযরতে আবু বকর বলেন, যখন নবীর নূর আদম আলাইহিস সালামের এই আঙ্গুলের নোকে যখন দেওয়া হয়েছিল, তো আদম আলাইহিস সালাম মুখে আর চোখে লাগিয়েছিলেন। এই জন্য আমি নবীর নাম শোনার পরে আমি বৃদ্ধা আঙ্গুল দিয়ে মুখে আর চোখে লাগিয়েছিলাম। জোরে বলেন, এটা হলো আদম নবীর সুন্নাত। জোরে বলেন। তাহলে বোঝা গেল যে নবীর সুন্নাত আদম আলাইহিস সালাম পালন করেছে। আর একজন আল্লাহর নবীর সাহাবী যে হযরতে আবু বকর সিদ্দিক, তিনি বলেছেন যে আদম নবী চুমেছেন তাই আমিও চুমেছি। নবী বলেছেন, আবু বকর তুমি যখন চুমেছো তবে শোনো, আমার উম্মত উম্মতিরা যদি এই নবীর নামে যদি চুম্বন দেয়, মহব্বতে তার চোখের জ্যোতি বেড়ে যাবে। জোরে বলে, চোখের জ্যোতি বেড়ে যাবে। আপনি প্রত্যেক মাগরিবের নামাজের সময় আপনি নবীর নাম নেবেন, ইয়া নূরো ইয়া নূরো ইয়া নূরো বলে 19 বার আপনি যদি এই আমলটা করে কোন মানুষের চোখ যদি ব্যথা করে, চোখ যদি জ্বালা করে, অনেকে দেখবেন চোখ লাল হয়, চোখ উঠে আছে, এটা বলে না? হ্যাঁ জি বাপ, সুবহানাল্লাহ। ঔষধ দেখেন, ঔষধ। আর এই নবীর নামটা 19 বার নিয়ে পানিতে দম করে সুবহানাল্লাহ নবীর উপরে দুরূদ পড়ে যখন আপনি পানিতে দম করে ওই চোখে যদি আপনি ফু দিয়ে দেন বা পানি যদি ছিটা মারেন, তো ইনশাআল্লাহ নবীর ওসিলায় চোখের জ্বালা দূর হয়ে যাবে। জোরে বলে, এটা হলো ঔষধ। এ মুসলমান, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক পায়ের তালু থেকে চুল মোবারক পর্যন্ত, জবান মোবারক পর্যন্ত আল্লাহ পাক মুজিজা করে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ মুজিজা করে পাঠিয়েছেন। আগে আসুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াজে মুতাহহারাত তাদেরকে যখন ডেকে নিলেন, ওই নবীর সাহাবী ওই বাড়িতে আরাম করছেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেন, ওই সময় ডাক দিলাম। কাদেরকে ডাক দেওয়া হলো?
মুহাজির আর আনসার সাহাবে সুফফাতে আমার নবী ডেকেছেন। সাহাবীরা সবাই এসে হাজির হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ মুহাজির আর আনসার তোমরা সবাই এক অপরের ভাই ভাই, জোরে বলেন। এই জন্য আমরা মুসলমান বিরাদার, আমার নবী বলেন তোমরা এক অপর ভাই ভাই। কারণ মুহাজির আর আনসার তোমরা যখন ভাই ভাই হয়েছো, আর ভাই ভাই যদি হয় তাহলে ভাই ভাইয়ের মহব্বতটা কেমন হওয়া দরকার? জিবাব ভাই ভাইয়ের মহব্বত, কিন্তু এখন ভাই ভাই মহব্বত নাই, আছে? জিবাব ভাই ভাই মহব্বত নাই। ভাই দেখবেন মসজিদে নামাজ পড়তে গেছে, তো মসজিদে নামাজ পড়তে যাওয়ার পরে এক ভাই দাঁড়িয়েছেন বাম দিকে, এক ভাই দাঁড়িয়েছেন ডান দিকে। ফজরের নামাজ যখন হয় দেখবেন, ফজরের নামাজ পড়ার পরে দুরূদ সালাম কিয়াম যখন হয়ে যায়, সবাই কিন্তু মুসাফা করে বের হয়, হয় না? হয় মুসাফা করে বের হয়। আর মুসাফা করে যখন বের হতে দেখবেন যে আমার ভাই দেখি যে ওই ভাই দাঁড়িয়ে আছে ডান দিকে, আমাকে বাম দিকে দাঁড়াতে হবে, তার কারণ ওকে তো কথা বলি না। আছে এরকম নাই? আছে। বাপ দুটো ভাই, বাপের দুটো সন্তান, ভাই যখন গেছে তো দেখছে যে এক ভাই বাড়িতে আছে, আর এক ভাই বাড়িতে আছে, দুই ভাই থাকে। তো এক ভাই দেখছে যে তার সংসারের মধ্যে দুটো গরু আছে, তো ওই গরুটা বুঝলেন খুব ভালো হৃষ্টপুষ্ট হয়েছে। আর আরেক ভাই দেখছে যে ওর ভারী ভারী বাড়িতে গরু কিন্তু ভালো লালিত পালিত হচ্ছে। তখন তার বিবি বলছেন, আচ্ছা বলো তোমার বড় ভাই কিভাবে তোমার লালন পালন করছে? দেখো গরুগুলো ভালো, আর তোমার গুলো কেমন করে তুমি কোথায় চড়াও? তোমার গুলো দেখতে ভালো না। স্বামী স্ত্রীর মধ্যে এরকম কথাবার্তা ঘটে। বাপ হঠাৎ করে ময়দানে গেছে, যাওয়ার পরে দেখছে রাত্রি বেলায় বড় ভাই একটা গরু মারা গেছে, একটা গরু মারা গেছে। তখন বিবিকে বলছে, শোন, তোর কথা শুনে কিন্তু আমার ভাই যেখানে যেই ময়দানে গরু চড়িয়েছে ওখানে কিন্তু আমিও গরু চড়াচ্ছি। এবার বড় ভাইয়ের গরু মরেছে, এবার তোরও গরু হয়তো মরতে পারে। বাপ আচ্ছা বলেন, এইরকম ধরনের যদি মহব্বত হয় কাজে লাগবে? জি বলেন, কাজে লাগবে? জলসা শুনতে এসেছেন, জলসা শোনার মতন শুনতে হবে। বাপজি আমার, এই মহব্বত ইখলাসের সহিত রাখতে হবে। বাবাজিরা আমার, সোনা মানিকের একজন জলসা শুনতে গেছেন। বিবি বলছেন, গো জলসা তো শুনতে যাবা, তো বাড়ি তো ফাঁকা, তো কি করা যাবে? তুমি যাও, যাও। বক্তব্য রেখেছে, বলে শোনো, যার বাড়িতে কধু আছে এই কধু কিন্তু খাওয়া যাবে না। কারণ মৌলবি ভেবেছে যে বাড়িতে মেলা দিতে এসেছি, চালের উপরে দেখা যাচ্ছে যে কধুর গাছ আছে, মনে আমাকে কধুই রান্না করে দিয়েছে। যেমনি বলেছে যে কধু খাওয়া যাবে না, এর বাড়ি বাড়ি ভাবছে রে রাত্রিবেলায় মৌলবি সাহেব তো জলসা শোনালো, কদু খাওয়া যাবে না, তো রাত্রিবেলায় যাওয়ার পরে কদুর গাছটা কিন্তু কেটে দিয়েছে। ওই কদুর গাছটা সেমনি কেটে দেওয়া আছে বলে, আর জিন্দা থাকবে? সকাল বেলাতে শেষ, পাতাগুলো শুকনো হয়ে যাবে, তাই না? গুছিয়ে যাবে। সকাল বেলাতে তার স্বামী উঠার পরে বলছে, কি ব্যাপার, গাছ কিসে কাটলো? আমি কেটেছি। কেন তুই কেটেছিস? বলে, কেন রাতে শুনো নে, জলসা শুনে এসেছি, ওই সময় মৌলবি সাহেব বলেছে কদু খাওয়া যাবে না, তো কদু যখন খাওয়া যাবে না আমি রাত্রিবেলা সে কেটে দিয়েছি। বলছে, হ্যাঁ রে পাগলি, ওটা ওই জন্য বলেনি। মৌলবি সাহেব ভাবছে যে কধু তো দেখতে পাচ্ছি, তো হয়তো আমাকে কধুই রান্না করে দিয়েছে, তার জন্য আগে বলছে কধু খাওয়া যাবে না, যাতে করে রান্না না করে দেয়। পাগলি, শোনার মতন শুনেছিস না তুই কেমন শুনেছিস? বলে, শোন, পেঁয়াজ লেনা দেনা হারাম, তো শুনেছে পেঁয়াজ খাওয়া হারাম।
পিয়াজ মানে বুঝতে পারছেন? বিভাগ, শোধ, আর যাকে পণ বলা হয় পণ। এখন দেখছেন না বিয়েতে পণ নেওয়া নেওয়া হচ্ছে। হাজী সাহেব বলছেন মৌলভী সাহেব হজ করে এসেছি, আর কি বলবো। বিয়ে তো দাবি টাবি তো করা যাবে না, একটাই ছেলে, কিছু এমন বলেনি একটা গাড়ি দিও আর 4 লাখ টাকা দিও, এটাই বলেছে, আর কিছু বলেনি। আচ্ছা বলেন, কিছু বলেনি, এটাই বলেছে। বলতে আর বাকি থাকলো? বলতে বাকি থাকলো? বাকি তো আর থাকলো না। যে মুসলমান নিয়াত যদি ভালো হয় তো সব ভালো হবে। তুমি যদি শোনো যে পেঁয়াজ লেনা দেনা হারাম, তুমি শুনে রেখো পেঁয়াজ খাওয়া হারাম, তাহলে তো পেঁয়াজ বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ, একটু ভালো করে মন দিয়ে শোনেন, যদি মনটা দিয়ে শোনেন তো সুবহানাল্লাহ জীবন তৈরি হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জীবন, আমার নবী মুস্তাফা মদিনাতে কিভাবে আমার নবী ৬৩টা বছর 10টা বছর, মক্কাতে ছিল 53 বছর, আর মদিনায় হলো 10 বছর। কত বছর জোরে বলেন? 10 বছর। মদিনায় 10 বছর আর মক্কাতে 53 বছর, টোটাল 63টা বছর আমার নবী এই পৃথিবীর জমিনে মানুষকে সিধা রাস্তা দেখিয়ে গেছেন। আর আল্লাহ পাক নবীকে আমাদের জন্য আল্লাহ কল্যাণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদে পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মোহাম্মদ হরদম জাবা সনে কালো বাগবে হে মোহাম্মদ হরদম জাবা সনে কালো শফিয়ানা মোহাম্মদ পাहिले নিরা লাহি গনবে পাইলে নিরালাই। জোরে বলো, পাইলে নিরা লাই গনবে পাইলে নিরালাই। দুই কদমে চমকাবো, দুই কদমে চমকাবো, চরণ দলে মাখবো গায়। পাইলে নিরা লাই গনবে, আমার সঙ্গে বলো, পাইলে নিরা লাই গনবে পাইলে নিরালাই। পাইলে নিরা লাই গনবে পাইলে নিরালাই। তুই কদমে চমকাবো, চরণ দলে মাখবো গায়। পাইলে নিরালাই গনবে পাইলে নিরালাই। পাইলে নিরালাই গনবে পাইলে নিরালাই। দয়াল নবে কত দূরে লাগিত সাগরের তেরে। দয়াল নবে কত দূরে লাগিত সাগরের তেরে। মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে আছেন নবী সর্বদাই। পাইলে নিরা লাই গনবে পাইলে নিরালাই। পাইলে নিরা লাই গনবে পাইলে নিরালাই। দুই কদমে চমকাবো, চরণ দলে মাখবো গায়। পাইলে নিরা লাই গনবে পাইলে নিরালাই। পাইলে নিরালাই গনবে পাইলে নিরালাই। উম্মতি গুম্মাতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। উম্মতি গুম্মাতি বলে কাঁদলেন নবী জীবন ভরে।
এখনো কাদের নবী, এখনো কাদের নবী, পাপী উম্মতের মায়ায় পাইলে নিরাও। জোরে বলো, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলে মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুহাজির আর আনসারদেরকে ডাক দিলেন। নবী বললেন, তোমরা হলাম এক অপর ভাই ভাই। আমার নবীর সম্মুখে দাঁড়িয়ে গেলেন। একজন সাহাবী দাঁড়িয়ে যাওয়ার পরে আবার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা হলাম কেমন ভাই ভাই? নবী বলছেন, এক মায়ের পেট থেকে যেমন ভাই আর এক ছোট ভাই বড় ভাই যেমন জন্ম নেয়, তেমনি হলে তোমরা রিশতেদার ভাই ভাই। জোরে বলেন বাবাজিরা আমার, শোনা মানে এ মুহাজির আর আনসারের মহব্বত। আল্লাহ পাক এক অপর মুসলমানের মহব্বতের জন্য নবী কত সুন্দর আদর্শ দেখিয়ে গেছে। আল্লাহ নবী বললেন, তোমরা যখন ভাই ভাই হলে, নবীর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আমার মুহাজির ভাইরা আমার আনসার ভাইদের সঙ্গে যখন সম্পর্ক হয়ে গেছে, আমার মুহাজির ভাই যারা মক্কা থেকে মদিনায় এসেছে, ওগো নবী, আজকে ইসলামের মহব্বতে, ওগো নবী, আপনার মহব্বতে তিনারাও এসেছেন, মক্কা ছেড়ে চলে এসেছেন, বাড়ি ঘর ছেড়েছেন, ধন সম্পদ ছেড়েছেন, টাকা পয়সা ছেড়ে দিয়েছে, জমি গাড়ি সব ছেড়ে দিয়া, সব ত্যাগ করে দিয়া, ওগো নবী, আপনার মহব্বতে চলে এসেছে। আমরা যখন এক অপর ভাই ভাই হলাম, তাহলে আমার যদি 2 বিঘা জমি থাকে, আমার মুহাজির ভাইয়ের জন্য আমি 1 বিঘা দিয়ে দিলাম। জোরে বলুন। আমার দেখা গেল আমার একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি খেজুরের ব্যবসা করি, ওগো নবী, আমার খেজুরের ব্যবসা থেকে মধ্যে অর্ধেকটা ভাগ করে আমার আনসার ভাইয়ের জন্য আমরা দিয়ে দিলাম। আর একজন নবীর সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যখন ভাই ভাই হলাম, আমার বিবি হলো 2টা, আমার মুহাজির ভাই, আমি আনসার বলতে আছি, আমার ওই যদি আজকে ভাই যদি কোনো বিবিকে পছন্দ হয়ে যায়, আমার ওই বিবিকে তালাক দিয়ে দেওয়ার পর আমার ওই মুহাজির ভাইয়ের সঙ্গে আমি বিবাহ দিয়ে দেব। আরে বাবা, এর নাম হলো ভাই ভাইয়ের সম্পর্ক। আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম হলো আব্দুর রহমান বিন আওফ, এ মুসলমান, তিনি বলেন, আমি ওই সময় যখন আমাকে একটা মদিনার বাজার দেখিয়ে দেওয়া হলো, আমি অল্প কিছুটা খেজুর নিয়ে আমি যখন বাজারে বিক্রি করলাম, বাজারে বিক্রি করার পরে অল্প সময়ের মধ্যে বাবা, ওই সময়তে যখন আমি একটু টাকাওয়ালা পয়সাওয়ালা হলাম, আমি বিবাহ করেছিলাম। আমি নবীর সম্মুখে আসার পরে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আজকে আপনার মহানসার ভাইদের সঙ্গে থেকে আমি বড় টাকাওয়ালা হয়েছি নবী, আমার উপরে বিবাহ ফরজ হয়ে গেছে, ওগো নবী, আমি এই জায়গাতে ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহ করেছি। আবার নবী বললেন, তোমরা মুহাজির আর আনসার একটু ওলিমা বিতরণ করে দাও। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এ বাবা, হযরত আবু বকর সিদ্দিক বলেন, আমি ওই সময় জানো, ওই সময়তে আমি কাপড়ের ব্যবসা করেছিলাম। হযরত ওমর ফারুক আযম তিনি বলেন, আমি ওই সময় ব্যবসা করেছিলাম। সব সাহাবীরা ব্যবসার মধ্যে লিপ্ত হয়ে গেল। আল্লাহর নবী বলেন, ওই মদিনা জীবনটা তো সুন্দরভাবে চলতে আছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি মক্কা থেকে মদিনা হিজরত করেছি এ মুসলমান, কিন্তু ওই সময় মক্কার কাফেরেরা আমার নবীকে যে দুশমন হিসাবে তারা দেখতো, এইরকম ভাবে একের পর এক চিঠি পাঠিয়ে চলতেছিল। সুবহানাল্লাহ। এই মসজিদে নববী যখন হয়ে গেল, আবার নবী বলছেন, বাবা, তোমরা এই
এবার প্রকাশিত এই জায়গায় মসজিদে নববীতে নামাজ আদায় হবে। আবার নবী বললেন, এই আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, এই মসজিদে নববীতে আজান হবে। আর বলো আজান দিবে তো কেমন করে দেওয়া হবে? মসজিদে নববীতে আজান হবে, যখন নামাজের জন্য আজানের ডাক দেওয়া হতো, হযরতে বেলালকে বলা হয়েছিল, বলে বেলাল তুমি আজান দিবে, তুমি বলবে আসসালাত আসসালাত আসসালাত। ফজরের সময় মদিনার গলি গলি তুমি যাবে, আর মদিনার গলি গলি যাবে মদিনার মানুষেরা, যখন কানে আওয়াজটা পেয়ে যাবে বেলাল ডাক দিতে আছে নামাজের জন্য, তোমরা নামাজের জন্য প্রস্তুতি হয়ে যাও। হযরতে বেলাল বলে এরকম ভাবে ডাক দিলাম, আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ওরে আমার সাহাবীরা শোনো, আমি নবী তোমাদেরকে ডাক দিলাম এই একটা পরামর্শ নেওয়ার জন্য। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেন ডাক দিলেন? আমার